এখন আমরা যদি দুটি প্রতীক লিখি এরকম 17 35 আবার 17 37, আমরা জানি কি এই মৌল দুটির নাম কি হবে? আমরা জানি এই একটা মৌলের নিচের বাম পাশের কোণায় যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যাই হচ্ছে তোমার ওই মৌলের পারমাণবিক সংখ্যা। তাহলে এই যেহেতু এই মৌলের নিচে 17 আছে, তার মানে এই মৌলটি হচ্ছে ক্লোরিন। আবার এই মৌলেরও নিচে আছে 17, অর্থাৎ এই মৌলটিও হচ্ছে ক্লোরিন। আমরা এখানে ক্লোরিন মৌলের দুটি পরমাণু দেখতে পাচ্ছি, যার একটির ভর সংখ্যা হচ্ছে 35 এবং অপরটির ভর সংখ্যা হচ্ছে 37। আমরা এখন যদি প্রত্যেকটি জিনিস ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা যদি আমরা বের করি এদের, এখান থেকে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই প্রথম ক্লোরিন পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে 35, এর প্রোটন সংখ্যাটা হচ্ছে 17 এবং এর নিউট্রন সংখ্যাটা হচ্ছে 35 মাইনাস 17। আমরা জানি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে নিউট্রন সংখ্যাটা পাওয়া যায়। আবার আমরা যদি দ্বিতীয় ক্লোরিন পরমাণুর কথা যদি চিন্তা করি, এখানে দেখতে পাচ্ছি এর ভর সংখ্যা হচ্ছে 37, এর প্রোটন সংখ্যা হচ্ছে 17 এবং নিউট্রন সংখ্যাটা কত হবে? ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটা মাইনাস করে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ 37 মাইনাস 17 ইকুয়াল টু 20 হচ্ছে তার নিউট্রন সংখ্যা। আমরা যদি এই ক্লোরিন মৌলের এই দুটি পরমাণুকে একটু ভালোভাবে খেয়াল করি, আমরা কি দেখতে পাচ্ছি? এদের দুটি ক্লোরিন পরমাণুরই প্রোটন সংখ্যাটা বা পারমাণবিক সংখ্যাটা এক হলেও তাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা এই দুইটা জিনিস কিন্তু আলাদা। তাহলে এই ধরনের একই মৌলের দুটি পরমাণু যাদের ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হলেও প্রোটন সংখ্যাটা এক থাকে, তাদেরকে পরস্পরের আইসোটপ বলা হয়। তাহলে আমরা বলতে পারবো এই ক্লোরিন 3517 এবং ক্লোরিন 3717 এই দুইজনকে আমরা আইসোটপ বলতে পারবো। পরস্পরেরদেরকে আমরা আইসোটপ বলতে পারবো। তাহলে আমাদের যদি আইসোটপের সংজ্ঞাটা যদি আমাদের বলতে বলে, আমরা আইসোটপের সংজ্ঞাটা কিভাবে দেব? একই মৌলের দুটি পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এক হলেও ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরের আইসোটপ বলতে পারবো। যেমন এই ক্লোরিন 3517 এর ভিতর দুটি ক্লোরিন পরমাণুরই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, কিন্তু প্রথম ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 35, দ্বিতীয় পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 37, ভর সংখ্যা ভিন্ন। প্রথম ক্লোরিন পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 18, দ্বিতীয় ক্লোরিন পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 20, তার মানে নিউট্রন সংখ্যাটাও ভিন্ন। তাহলে এদেরকে আমরা পরস্পরের আইসোটপ বলতে পারবো। আমরা যদি আরেকটু খেয়াল করি, যেমন কার্বনের কথা যদি আমরা দেখি, কার্বন জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6, অর্থাৎ কার্বনের প্রোটন সংখ্যা হবে 6টা। আমরা এরকম কার্বন মৌলের 3টি পরমাণু লিখলাম, যাদের একটির ভর সংখ্যা হচ্ছে 12, অপরটির ভর সংখ্যা হচ্ছে 13 এবং আরেকটির ভর সংখ্যা হচ্ছে 14। এখানেও আমরা দেখতে পাচ্ছি 3টি কার্বন পরমাণু। 3টি কার্বন পরমাণুরই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 6, অর্থাৎ এখানে 3টি কার্বন পরমাণুরই প্রোটন সংখ্যাটা হচ্ছে 6, 6 এবং 6। তার মানে 3টি কার্বন পরমাণুরই প্রোটন সংখ্যাটা সেম হচ্ছে। কিন্তু এদের যদি আমরা ভর সংখ্যার কথা চিন্তা করি, ভর সংখ্যা কি দেখতে পাচ্ছি? প্রথম কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12, দ্বিতীয় কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 13 এবং তৃতীয় কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 3টি কার্বন পরমাণুর ভর সংখ্যাটা ভিন্ন। যদি আমরা নিউট্রন সংখ্যা দেখি, নিউট্রন সংখ্যাটা কত হবে? আমাদের নিউট্রন সংখ্যাটা কি? ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা মাইনাস করে দিই তাহলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। তার মানে প্রথম কার্বন পরমাণুর নিউট্রন সংখ্যাটা হচ্ছে 12 মাইনাস 6 ইকুয়াল টু 6, দ্বিতীয় কার্বন পরমাণুর 13 মাইনাস 6 ইকুয়াল টু 7, তৃতীয় কার্বন পরমাণুর 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। তাহলে আমরা এই 3টি কার্বন পরমাণুর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে 3টি কার্বন পরমাণুরই প্রোটন সংখ্যা সেম,
কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন, তাহলে আমরা বলতে পারবো এই তিনটি কার্বন পরমাণু পরস্পরের আইসোটপ এবং এদেরকে প্রকাশ করা হয় তাদের ভর সংখ্যা দ্বারা। কার্বনের তিনটি আইসোটপকে আমরা যদি প্রকাশ করতে চাই এভাবে প্রকাশ করতে পারবো, কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14 দ্বারা আমরা প্রকাশ করতে পারবো। এদের প্রোটন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদেরকে আমরা কি বলতে পারবো, পরস্পরের আইসোটপ বলতে পারবো। এখন এই যে আইসোটপটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল কিভাবে? 1919 সালে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে অ্যাস্টন। তিনি নিয়ন মৌলের দুটি পরমাণু পান যাদের ভর সংখ্যাটা ছিল ভিন্ন। কিরকম ছিল পরমাণুগুলো? একটা ছিল নিয়ন 2010, অপরটি ছিল নিয়ন 2210। তিনি নিয়ন মৌলের এরকম দুটি পরমাণু শনাক্ত করেন যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সেম হলেও তাদের ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন ছিল। এই যে এদেরকে তিনি আইসোটপ হিসাবে নামকরণ করেন। আমরা দেখতেও পাচ্ছি এরা দুটো পরস্পরের আইসোটপ, কারণ এদের প্রোটন সংখ্যা, দুটি নিয়ন পরমাণুরই প্রোটন সংখ্যা 10 হলেও তাদের ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন। প্রথম নিয়ন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 20 এবং দ্বিতীয় নিয়ন পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে 22। তাহলে এরা হচ্ছে পরস্পরের আইসোটপ। তো বিজ্ঞানী অ্যাস্টন 1919 সালে এদেরকে শনাক্ত করেন এবং তাদেরকে আইসোটপ হিসাবে নামকরণ করেন। এখন আইসোটপ নামকরণটা কেন হলো? এর কারণটা হচ্ছে, আমরা যদি আইসোটপ জিনিসটাকে ভাঙি, আইসোটপ শব্দটা এসেছে দুইটা গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে আইসোস আর একটা হচ্ছে টপোস। এই আইসোস অর্থ হচ্ছে একই এবং টপোস অর্থ হচ্ছে স্থান। যেহেতু এদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সেম, সে কারণে তারা পর্যায় সারণীর একই জায়গায় অবস্থান করে। যেমন নিয়নের জন্য কিন্তু পর্যায় সারণীতে একটা মাত্র জায়গায় আছে। আবার আমরা যদি কার্বন, এই তিনটা আইসোটপ, কিন্তু পর্যায় সারণীতে কার্বনের জন্য জায়গা কিন্তু একটাই। যেহেতু তারা পর্যায় সারণীতে একই জায়গায় অবস্থান করে, তাই এদেরকে আইসোটপ হিসাবে নামকরণ করা হয়। আমরা ফাইনাল আরেকটা উদাহরণ দেখে আইসোটপ জিনিসটা শেষ করি। দেখি, আমরা যদি চিন্তা করি অক্সিজেন 16.8, অক্সিজেন 17.8 এবং অক্সিজেন 18.8। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই তিনটি অক্সিজেন পরমাণুকেও আমরা কিন্তু পরস্পরের আইসোটপ বলতে পারবো, কারণ প্রত্যেকটি অক্সিজেন পরমাণুর প্রোটন সংখ্যা সেম হলেও তাদের ভর সংখ্যাটা কিন্তু ভিন্ন। প্রথম অক্সিজেন পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে 16, দ্বিতীয় অক্সিজেন পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে 17 এবং তৃতীয় অক্সিজেন পরমাণুর ভর সংখ্যাটা হচ্ছে 18। আমরা যদি এখান থেকে বিয়োগ করে দিই ব্যাপারটা, তাহলে এটা নিউট্রন সংখ্যা হচ্ছে 8, দ্বিতীয় পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 17 - 8 মানে 9 এবং তৃতীয় অক্সিজেন পরমাণুর নিউট্রন সংখ্যা হচ্ছে 18 - 8 = 10। তাহলে দেখতে পাচ্ছি আমরা তিনটি অক্সিজেন পরমাণু যাদের তিনটিরই প্রোটন সংখ্যা সেম হলেও নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যাটা ভিন্ন। তাহলে এদেরকে আমরা পরস্পরের আইসোটপ হিসাবে নামকরণ করতে পারবো। তাহলে আমরা আইসোটপ জিনিসটা কি পেলাম? আমরা পেলাম একই মৌলের পরমাণু যাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা একই হলেও ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা ভিন্ন হবে। আমরা ছোট একটা ট্রিক্স দিয়ে জিনিসটা মনে রাখতে পারি। কিভাবে? আমরা যদি আইসোটপ কথাটার দিকে খেয়াল করি, আইসোটপ কথার ভিতরে আমরা দেখতে পাচ্ছি একদম শেষে প লেটারটা আছে। তো ওই প দিয়ে আমরা মাথায় রাখবো যে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সেম হবে। অর্থাৎ আমাদের আইসোটপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা সেম থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যাটা হবে ভিন্ন।